অনুগল্প দুঃখের বৃক্ষ, কলমে দেবব্রত মাইতি, গল্পপাঠে অনিন্দিতা মাইতি। একদিন ভোরের দিক, ঘন মেঘের আড়াল দিয়ে সূর্যটা ঠিকমতো উঠছেও না। গ্রামের প্রান্তে ছোট্ট দুচালা ঘরের সামনে বসে আছে এক দুঃখী ভক্ত। নাম তার রামদাস। মুখের ভাঁজে যেন দুঃখের হাজারো রেখা। ভগবানের সামনে নালিশ করার জন্য আজ সে বদ্ধপরিকর। রামদাস দুহাত জোর করে বলল, ভগবান, তুমি কি সত্যি শোনো আমার ডাক? দিনে রাতে তোমাকেই ডাকি, তোমাকেই ভাবি, তোমার নামেই জীবন কাটাই। তাহলে কেন আমার জীবনে এত দুঃখ? এক একটা সমস্যা শেষ হতে না হতেই আরেকটা এসে হাজির হয়। তুমি অন্যের সব ইচ্ছা পূরণ করো, আর আমার ভাগ্যে যেন শুধু দুঃখই লেখা। কেন প্রভু, কেন? মুহূর্তে চারদিকে এক আলোর আভা ছড়িয়ে পড়ল। রামদাস বুঝল, ভগবান শ্রীহরি স্বয়ং উপস্থিত। প্রভু স্নেহের সুরে বললেন, না পুত্র, তোমার ভাবনাটাই ভুল। তোমার দুঃখই শুধু বড় এমন নয়, প্রত্যেকেরই কষ্ট আছে, শুধু বাইরে থেকে কেউ বোঝে না। কর্ম অনুযায়ী প্রত্যেকে নিজের ফল ভোগ করে। তুমি নিজেকে সবচেয়ে দুঃখী ভাবছ, এটাই তোমার ভুল ধারণা। কিন্তু রামদাস যেন শুনতেই পায় না। তার মনে কেবল একটাই কথা, আমি সবচেয়ে বেশি দুঃখী। দিনের পর দিন সে একই কথা নিয়ে প্রভুকে কাঁদায়, নালিশ করে, আবার রাগও করে। প্রভুও তাকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে পড়লেন। শেষমেশ শ্রীহরি বললেন, আচ্ছা, তোমাকে আমি আজ তোমার ভাগ্য বদলানোর সুযোগ দিচ্ছি। আমার মন্দিরের পাশে যে পুরনো বড় বৃক্ষটা দেখছ, সেই গাছে প্রতিদিন অসংখ্য মানুষ এসে নিজেদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সমস্যা সব একটি পুটলিতে বেঁধে ঝুলিয়ে যায়। তুমি চাইলে তুমিও তোমার সব দুঃখের পুটলি সেখানে রেখে আসতে পারো। রামদাস উচ্ছ্বসিত হয়ে উঠল, সত্যি প্রভু? তবে তো আমার সব সমস্যা শেষ। শ্রীহরি একটু থামলেন। কিন্তু একটি শর্ত আছে পুত্র। কি শর্ত প্রভু? তুমি তোমার পুটলি গাছে ঝুলাবে ঠিকই, কিন্তু ফিরে আসার সময় গাছের ওপর থেকে আগে ঝুলে থাকা যে কোনো একটি পুটলি তোমাকে নিজের জন্য নিয়ে আসতে হবে। রামদাস প্রথমে একটু থমকালেও পরে হেসে বলল, ঠিক আছে প্রভু, কষ্টের পুটলি বদলানো তো কোনো ব্যাপারই না। সে ছুটে গেল সেই বৃক্ষের কাছে। বিশাল পুরনো গাছ, ডালে ডালে ঝুলছে অসংখ্য কাপড়ের পুটলি, বড়, ছোট, মাঝারি। কারো নাম নেই, পরিচয় নেই, শুধু দুঃখের বাক্সবন্দি ছায়া। রামদাস নিজে দুঃখ যন্ত্রণা জড়ো করে ছোট্ট একটি পুটলি বানিয়ে গাছে ঝুলিয়ে দিল। মনটা যেন হালকা হয়ে গেল। যাক বাবা, সব দুঃখ ফেলে এলাম, এবার একটা পুটলি নিয়ে যাই। সে প্রথমে ছোট্ট একটা পুটলির দিকে হাত বাড়ালো। এটাকে নিলেই হয়, কিন্তু এতে যদি ভয়ানক কোনো রোগ বা দারিদ্র্যের অভিশাপ থাকে? ঠিক জানি না তো। সে হাত সরিয়ে নিল। এবার মাঝারি একটা পুটলি ধরল। হয়তো এতে কোনো সংসারের জ্বালা, সম্পর্কের যন্ত্রণা, বড় কোনো বিপদ? না না না, এটাও নেব না। তারপর বড় একটা পুটলি। এটা তো একেবারেই ভয়ঙ্কর হতে পারে। হয়তো এমন দুঃখ আছে যা সামলানোই অসম্ভব। ধীরে ধীরে রামদাসের কপালে ঘাম জমল। হে ভগবান, কোনটা নেব? প্রত্যেকটি অজানা দুঃখ। কোনটার ভার কেমন কিছুই জানি না। কেন আমাকে এমন কনফিউশনে ফেললে প্রভু? হঠাৎ আলো ঝলসে উঠল। শ্রীহরি আবার উপস্থিত। প্রভু মৃদু স্বরে বললেন, গিরে পুত্র, পছন্দ হলো কোনো পুটলি? যে কোনো একটি নিয়ে নাও। রামদাস কাঁপা কাঁপা গলায় বলল, কি করে নেব প্রভু? অন্যের দুঃখ যে কত ভয়ানক হতে পারে আমি তো জানিই না। নিজের দুঃখকে অন্তত আমি চিনি, তার ওজন কত, তার ব্যথা কতটা তা জানি, কিন্তু অন্যের দুঃখ তো অজানা। হয়তো তা আমার দুঃখের থেকেও অনেক বড়। আমি বুঝেছি প্রভু, আমি কখনোই সবচেয়ে বেশি দুঃখে ছিলাম না। পৃথিবীতে আমার মতো কিংবা আমার থেকেও বেশি কষ্টে আছে অনেক মানুষ। সে নিজের শরীর কাঁপতে কাঁপতে বলল, প্রভু, আমি আমার নিজের পুটলিটাই নেব। আমার নিজের দুঃখই আমার জন্য যথেষ্ট। এখন আর অভিযোগ করব না। তুমি যখন আমার সাথে আছো, তখন ভয়ই বা কেন? শ্রীহরি মৃদু হাসলেন। এটাই সত্য জ্ঞানপুত্র। যে আমার স্মরণে আসে তাকে আমি কখনো একা ছেড়ে দিই না। জীবনে ঝড়ঝাপটা আসতেই পারে,
কিন্তু আমি আছি এই বিশ্বাস থাকলেই সব দুঃখ হালকা হয়ে যায়। রামদাস দুহাত জোর করে প্রণাম করল। তার মনটা যেন নতুন আলোয় ভরে উঠল। সেদিন সে শুধু নিজের পুটলি নিয়ে ফেরেনি, সে ফিরেছে জ্ঞান, বিশ্বাস আর শান্তি নিয়ে। জয় শ্রীকৃষ্ণ।